আর চন্দননগরে যেদিনকে ভাসান হয় তারপর থেকে তো রিসরায় জনসমুদ্র হয়। যারা এই কর্পোরেট জগতের অ্যাড দেন তারা নিজেদের একটা করে রিপ্রেজেন্টেটিভ অন্তত রেখে তারা সার্ভেটা করুক যে রিসরার পুজোটা কতটা স্ট্যান্ডার্ড জায়গায় পুজোটা হয়, দেখে তারা একটা রিপোর্ট দিক। সেই ভিত্তিতে আগামী দিনে তারা পুজোর জন্যে অ্যাডের জন্যে আমরা যখন অ্যাপ্লিকেশান করব সেটা যদি ফুলফিল করে আমাদের একটু অর্থনৈতিক প্রবলেমটা দূর হয়। এবার আমাদের যেমন আছে, আমাদের রাস্তার যে চওড়াটা অতটা নয়, যেমন এনকে ব্যানার্জিতে, ঠিক কালীতলা এনকে ব্যানার্জি, ওটা আপনি 8.5, আপনি চওড়াটা 8 ফুট 8.5 ফুট পাবেন। আপনি যে চন্দননগরের মধ্যে লাইট করবেন, এরম লাইট অনেকবার হয়েছে রিসরায়, বড় লাইট, তারা হয়তো মাপ না নিয়ে করেছে, কিন্তু পুরো ঘোরাতে ব্যানার্জির মাপটা নিয়ে আমরা কি করি, এনকে ব্যানার্জির মাপটাকে নিই, তারপরে লাইটের মাপটা করি। এনকে ব্যানার্জি দিয়ে ঠাকুর পাস করে গেলে সব জায়গা দিই, কিন্তু আমাদের সেন্ট্রাল কমিটিকে আরও স্ট্রং হতে হবে। সেন্ট্রাল কমিটি স্ট্রং হলে অ্যাপ্রোচটা সবাই মিলে করা যায়। নমস্কার, কাকা ভাইপো ফিল্মস নিবেদিত রিসরার হৈমন্তিকা আড্ডা সিরিজ আজকের পর্বে আমরা হাজির ডক্টর পিটি লাহা স্ট্রিট জগদ্ধাত্রী পূজা কমিটিতে। আমরা চলে এসেছি তাদের ক্লাব প্রাঙ্গণে এবং আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবের দুজন অত্যন্ত অ্যাক্টিভ মেম্বার বা কর্মকর্তা, যাই হোক, রয়েছে অঙ্কনদা। নমস্কার। নমস্কার। তো রিসরার জগদ্ধাত্রী পুজো যদি একটা আকাশ ধরি, তার মধ্যে একটা উজ্জ্বলতম নক্ষত্রর নাম ডক্টর পিটি লাহা স্ট্রিট জগদ্ধাত্রী পূজা কমিটি, এবং এই বছর তোমাদের ক্লাবের 75 বছর জুবিলি ইয়ার। তো সেই যে পুজো, সেই পুজো তোমরা অনেক দিন ধরে সেই পুজোর সঙ্গে যুক্ত এবং এই ক্লাবের সঙ্গে তোমরা অঙ্গাঙ্গিনভাবে যুক্ত। শুরু থেকে সেই পুজোটা কিভাবে তোমরা তোমাদের বিভিন্ন রকম চড়াই উতরাই পেরিয়ে এই জায়গায় এসে পৌঁছলে, সেই বিষয়ে কিছু গল্প তোমার থেকে শুনে নেব। পুজোটা 1951 সালে আমার ঠাকুরদাদা এবং তার 5 ভাই স্বর্গীয় তারকদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এখানে শুরু হয় এবং এই পুজোর সঙ্গে বহু মানুষ, পুরনো মানুষের একটা আবেগ এবং পাড়ার লোকেদের একটা আবেগ জড়িয়ে আছে এবং পাড়ার প্রত্যেকটা বাড়ির সদস্য বলুন, পাড়ার লোকেরা বলুন, গুরুজন বলুন, ছোটরা বলুন, সবাই এই পুজোর সঙ্গে একটা ইনভলভমেশন আছে। এই পুজোটা সকলের সহযোগিতায়, পাড়ার লোকেদের সহযোগিতায়, আমরা যারা পুজোর কর্মকর্তা আছি এবং মেম্বাররা আছি, তাদের অক্লান্ত পরিশ্রম সমস্ত কিছু করে এই পুজোটা আমরা 1951 সালে শুরু করি এবং এই পুজোটা রিসরার সেকেন্ড লার্জেস্ট পুজো, আচ্ছা, দ্বিতীয়। এবং আমাদের এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মা জগদ্ধাত্রী খুবই জাগ্রত। মাকে যা কিছু চাওয়া হয় মা সেটা পূরণ করেন। এবছরও আমাদের কিছু না কিছু, প্রতি বছর দেখেছি আমাদের পাড়ার কোনো লোকেদের মানত থাকে, তারা কেউ চাকরির জন্যে বা নানান রকম মানত থাকতে পারে, তারা বলে এসছে, মা সেটা পূরণ করেছে, তাদের সেটা বিশ্বাস এবং তারা প্রতি বছর কিছু না কিছু মাকে তারা মানে অর্পণ করেছে। শুধুমাত্র আনন্দ বা উৎসবের আঙ্গিকে নয়, আধ্যাত্মিকভাবে সবাই কানেক্টেড। হ্যাঁ, কানেক্টেড, ঠিক ঠিক, টোটাল পুজোটা। এবং মানে সেখানে ক্লাবটা কিভাবে জড়িত? কারণ আমরা সবাই জানি যে আমরা পিটি লাহা স্ট্রিটের এই পুজো আরেকটা নামে আমরা চিনি যে ভলিবল গ্রাউন্ড, এই জায়গাটা। তো এবং এখানে আমরা দেখি যে মানে প্রতিনিয়ত এখানে ভলিবল প্র্যাকটিস হয় এবং রিসরার মধ্যে সে ক্রীড়া জগতেও একটা, এইখানে দীর্ঘদিন ধরেই ভলিবল খেলা হয় এবং ভলিবল খেলার সঙ্গে সঙ্গে জগদ্ধাত্রী পুজোটাও হয় এবং শরীরও চর্চা করা হয় ভলিবলে এবং বছরে একটা পুজো আমাদের আবেগের পাড়ার পুজো জগদ্ধাত্রী পুজোটাও হয়। অ্যাকচুয়ালি এই মাঠটা এখন পৌরসভা মাঠ। আচ্ছা, এই মাঠটা আগেতে আমাদেরই বাড়ির সদস্যদের ছিল, সেটা আমরা পৌরসভাকে দান করে দিয়েছি। এই মাঠে খেলাও হবে এবং এই মাঠে পুজোও হবে। এইটা হচ্ছে সব থেকে বড়, মানে একটা সামাজিক পদক্ষেপ।
খুবই খুবই ভালো। তো এই যে ৭৫তম বৎসর তোমাদের এবারে পুজোর, এই ৭৫তম বর্ষে তোমাদের কি নতুন চমক তোমরা রিজরার পুজোর যারা দর্শনার্থী তাদের জন্য দিতে চলেছো? কারণ আমরা অলরেডি দেখছি একটা সুবিশাল মণ্ডপ এখানে তৈরি হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে এবং জোর কদমে চলছে। তো এবারে তোমাদের কাছে নতুন চমক বলতে আমাদের মা হচ্ছে আদি মা এবারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের যে মণ্ডপটি হচ্ছে সেটা দেখতে পাচ্ছ। এখনই এই মণ্ডপটা কি হচ্ছে না হচ্ছে, এই চমকটা আর কটা দিন অপেক্ষা করলেই ভালো। আচ্ছা, বেশ, লোক তো দেখতেই পাবে চোখের সামনে, ঠিক, এটা আর ঠিক। এখন ডিসক্লোজ করছি না। ওকে, অসুবিধা নেই। প্রত্যেক পুজো কমিটির একটা চমক থাকে, আমাদেরও ৭৫ বছরে একটা প্যান্ডেল নিয়ে চমক আছে, সেটা দেখতে পাবে আগামী মণ্ডপ দিনে। শিল্পীকে, মণ্ডপ শিল্পী আমাদের বৈদ্যবাটি ডেকোরেটার্স, আচ্ছা, এবং আমাদের ঠাকুর বানাচ্ছেন গোবিন্দ পাল চন্দননগর। চন্দননগরের ঠাকুর। আচ্ছা, তো পিটিলা স্ট্রিটের পুজোর যদি আমি সর্বাঙ্গিকভাবে বলি যে একটা রিষড়ার অন্যতম বড় পুজো, মানে শুধু বড় পুজো ছোট পুজো সেইভাবে তো আলাদা করা যায় না, মানে বাজেটের পরিপ্রেক্ষিতে যদি বলি বা সার্বিকভাবে যদি আয়োজনের ক্ষেত্রে বলি একটা বড় পুজো। তো সেই দিক থেকে তোমাদের পুজোর মানে এমন কি মানে ইউএসপি যদি বলি আমি, যে আলাদা কি আছে যেটা অন্য পুজোর মধ্যে নেই? না, আমি বলতে পারি যেহেতু এটা একটা প্রাচীনতম পুজো, অন্য পুজোদের সঙ্গে সব থেকে বড় ব্যাপার এই পাড়ার যারা লোকজন আছে এবং আমাদের যারা মেম্বাররা আছে, তারা এই পুজোর ব্যাপারে অত্যন্ত অ্যাগ্রেসিভ একটা আছে, আবেগপ্রবণ। আর এই পুজোটার সঙ্গে আমাদের পারিবারিক আবেগ শুধু নয়, পাড়ার প্রত্যেকটা লোকেরই একটা আবেগ জড়িত আছে। এবং আমরা প্রতি বছরই চেষ্টা করি, এখন বুঝতে পারছেন যে দিনকাল কিভাবে বেড়েছে, খরচা বাড়ছে, এবং এবছর যেহেতু ৭৫ বছর, আমাদের তো একটু হাইলি বাজেট পুজো হবেই, কিন্তু কত কি বৃত্তান্ত এত পারবো না ডিটেলস দিতে। পুজোকে চেষ্টা করব আমরা যে মানুষকে একটা ভালো পুজো উপহার দেওয়ার। নিশ্চয়ই, মানে সবকিছু তো নাম্বার দিয়ে ওইভাবে জাজ করা যায় না, সেটা জাজেরা জাজমেন্ট করবে। হ্যাঁ, ঠিক, জনগণ জাজ করবে। ঠিক, 100 বার, মানে জনগণের দরবারে আমরা জনগণের দরবারে ছেড়ে দিলাম। আমরা চেষ্টা করছি আমাদের যতটা সামর্থ্য আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আচ্ছা, 3-4 দিনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে মঞ্চ। হ্যাঁ, প্রাঙ্গণে মঞ্চ আমরা বাঁধবো। আচ্ছা, আমাদের শোভাযাত্রাও হবে, হ্যাঁ, এবং আমাদের প্রতি বছরের আমাদের ভালো পরিমাণ যে ভোগ নিবেদন হয় বাড়ি বাড়ি পুরো পাড়ার মধ্যে, সেটাও ডিস্ট্রিবিউট হবে। সামগ্রিক একটা আনন্দের পরিবেশ 5টা দিন নিশ্চয়ই। আর সর্বোপরি মা আসছে, মা সারা জগতের কল্যাণ করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং যারা পাড়ার লোক শুধু নয়, সারা পৃথিবীর মানুষকে যেন মা তাদেরকে সুখ শান্তি এবং ভালো রাখুক, এটাই আমাদের কাজ। তো এই যে এত আয়োজন তোমরা বললে, সেটা অবশ্যই আমরা সংখ্যার বিচারে যাব না, কিন্তু যথেষ্ট খরচ সাপেক্ষ। তো সেই ক্ষেত্রে এখন আমরা যেটা জানি যে বারোয়ারি পুজোগুলো, সেটা দুর্গা পুজোই হোক, জগদ্ধাত্রী পুজো হোক, কলকাতার দুর্গা পুজো তো আমরা ছেড়েই দিলাম, এখন পুরোটাই ব্যাপারটা আর চাঁদা নির্ভরশীল থাকছে না। যে আগে যেটা হতো, আমরা ছোটোবেলায় দেখতাম যে জগদ্ধাত্রী পুজোর আগে অন্তত 2 সপ্তাহ আগে থেকে ঘরে ঘরে চাঁদা কালেক্ট করতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে যেত। এখন ইন্ডিভিজুয়াল সেই চাঁদা নেওয়ার মানে শুধুমাত্র মানুষের চাঁদার উপরে ডিপেন্ড করে আর পুজো হচ্ছে না। এখন কর্পোরেট কোম্পানি, তাদের অ্যাড, ব্র্যান্ড, প্রমোশন এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে। তো সেই ক্ষেত্রে কোথাও কি তোমার মনে হচ্ছে যে আমাদের রিষড়ার পুজো, জগদ্ধাত্রী পুজো, সেটা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বা কলকাতার দুর্গা পুজোর যে ব্যাপ্তি, সেইখান থেকে আমরা কি পিছিয়ে পড়ছি? না 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 না, রিষড়ায় তো চন্দননগরের নবমীর দিনে রিষড়া স্টার্টিং, আর চন্দননগরের যেদিনকে ভাসান হয় তারপর থেকে তো রিষড়ায় জনসমুদ্র হয়। এবার রিষড়ায় যেহেতু পুজোগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবের পুজো হয়, রিষড়ায় যথেষ্ট মানুষের জনসমাগম হয়, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু কোম্পানিগুলো তাহলে কেন? কোম্পানি, আমরা এটার ব্যাপারে কি বলবো, সেটা তাদের উপরে ডিপেন্ড করছে। সেখানে কি মনে হচ্ছে যে আমাদের হয়তো আমরা অ্যাপ্রোচ করছি ওনাদেরকেও, ওনারা কি বুঝছেন জানি না,
হয়তো কোথাও মিসগাইড হয়ে যাচ্ছে কিনা জানি না। কোম্পানিগুলো যদি আরও ভালোভাবে অ্যাড ফ্যাড দেয়, সমস্ত পুজোর একটুখানি অর্থনৈতিক উপকার হয়। ঠিক, আমরাও চেষ্টা করেছি, কারণ শুধুমাত্র মেম্বারশিপের সেটা তো আমাদের উপরে চাপের সৃষ্টি হচ্ছে, চাপ আমরা পড়ে যাচ্ছি, এটা তো একটা নির্দ্বিধায় বলা যায়। মেম্বারদের ওপরেও চাপ পড়ে, যেটুকু চাঁদা দেয়, যেহেতু আমাদের 75 একটুখানি অত্যন্ত চাপের বিষয় আছে। আমরা চেষ্টা করব মানুষকে ভালো পুজো প্রেজেন্টেশন দেওয়া। আর অ্যাডের ব্যাপারে যেটা ব্যাপার, তারা কি বুঝছেন জানি না, তাদের অ্যাপ্রোচ করব যে রিজনার পুজোটা নিয়ে আপনারা নিজেরা সার্ভে করুন, করে দেখুন পুজো কিন্তু যথেষ্ট স্ট্যান্ড। একটা টার্ম আছে ফুটফল, হ্যাঁ, যে তাদের বক্তব্য যে জায়গার পুজোর তুলনায় ফুটফল কম বা এই ধরনের জিনিস। কিন্তু আমরা বিগত বছরগুলো যদি দেখি, আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে ছবি আছে, ইভেন শোভাযাত্রার দিনেও কী পরিমাণ মানুষের ঢল রাস্তায় নামে। মানে আমরা জানি, আমরা যারা পুজো অর্গানাইজ করি, তারা শোভাযাত্রা বেরোয়, আমরা জানি যে প্রসেশন নিয়ে যাওয়ার মতো রাস্তায় জায়গা থাকে না, দুদিকে এত লোক বসে থাকে। সেক্ষেত্রে কোথাও কি আমাদের পুজো কর্মকর্তা যারা রয়েছে বা কেন্দ্রীয় কমিটি যারা রয়েছে, তাদের পক্ষ থেকে কোনো কি প্রফেশনালিজমের অভাব হচ্ছে তাদের কাছে পৌঁছানোর জন্য? না, আমি কাউর ব্যাপারে এসব ইন্টারাপ্ট কোনো রকম কথা আমি বলবো না। প্রশাসন খুবই স্ট্রিক্ট, তারা চেষ্টা করছে, সেন্ট্রাল কমিটিও চেষ্টা করছে। আমাদের বক্তব্য, যারা এই কর্পোরেট জগতের অ্যাড দেন, তারা নিজেদের একটা করে রিপ্রেজেন্টেটিভ অন্তত রেখে তারা সার্ভেটা করুক, যে রিজনার পুজোটা কতটা স্ট্যান্ডার্ড জায়গায় পুজোটা হয়, দেখে তারা একটা রিপোর্ট দিক। সেই ভিত্তিতে আগামী দিনে তারা পুজোর জন্যে, অ্যাডের জন্যে আমরা যখন অ্যাপ্লিকেশান করব, সেটা যদি ফুলফিল করে, আমাদের একটু অর্থনৈতিক প্রবলেমটা দূর হয়। তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও গ্যাপ রয়েছে, সেটা নিশ্চয়ই তাদেরও হতে পারে, বা আমাদের অ্যাপ্রোচমেন্টে কোথাও ভুল হচ্ছে, দুপক্ষেরই একটা সামঞ্জস্য করে। এই জিনিসটা আমার মনে হয় আগামী দিনে আমাদের এইটা নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত, যে রিষড়ার পুজোকে যদি আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই, আরও মানে শুধুমাত্র রিষড়া, কোন্নগর, শ্রীরামপুর বা এই দিকের মানুষ নয়, কলকাতার দিকে বা আরও দূর অবধি যদি মানুষের কাছে অবধি আমাদের পুজোকে কিভাবে নিয়ে যাওয়া যায়, সেটা আমাদের ক্লাবগুলোকে, মানে কি মনে হয় কিভাবে আরও ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া। রিষড়া ছাড়া বহু লোক তো ধরুন বাইরে থেকে, কলকাতা, উত্তরপাড়া, চন্দননগর, বৈদ্যবাটি, বিভিন্ন জায়গা থেকে লোক ঠাকুর দেখতে আসে। তারপরে শোভাযাত্রাও যথেষ্ট ভিড় হয়, এটা তো আপনি অস্বীকারের কোনো জায়গা নেই। আর এবছর আমার যা মানে রিষড়ায় যথেষ্ট ভিড় হবে। এবার আমি আবারও একটা কথা বলছি, যারা কর্পোরেট জগৎ আছে, তারা রিপ্রেজেন্টেটিভ পাঠাক না, ভিড়টাকে কাউন্ট আউট করুক না। তাদের এখন সোশ্যাল মিডিয়ার যুগ, হাতে প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা সেগুলো দিয়ে জনসমুদ্রটা দেখে আগামী দিনে চিন্তা ভাবনা করুক। আমার এটাই বক্তব্য। এই অ্যাপ্রোচটা আমার মনে হয় তাদের কাছে এই মেসেজটা যাওয়া দরকার, যে আপনারা এসে সেইভাবে সার্ভে করে আপনারা ইনভেস্ট করুন। হ্যাঁ, তো এই তো গেল পুজোর ব্যাপ্তি এবং তার এগুলোর কথা আমরা এতক্ষণ শুনলাম। এবার আপনার কাছে আছে আপনার পরিচয়টা। অয়ন ব্যানার্জি। আচ্ছা, আপনিও এই ক্লাবের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত, আপনি যথেষ্ট একজন অ্যাক্টিভ মেম্বার। তো অয়নদা, আপনাকে একটা প্রশ্ন, যে রিষড়ার জগদ্ধাত্রী পুজোর একটা অন্যতম যে আকর্ষণ, সেটা হচ্ছে নিরঞ্জন শোভাযাত্রা। তো ডক্টর পিটি লাহাস্ট্রিট জগদ্ধাত্রী পূজা কমিটি এবছর শোভাযাত্রায় কি চমক দিতে চলেছে? দেখুন, শোভাযাত্রায় চমক বলতে প্রত্যেকবারে মানে যেরাম হয় তার থেকে বেটার হবে। আর শোভাযাত্রায় একটা করে গাড়ি আমাদের এক্সট্রা পাওয়া যায় লাইটের। আচ্ছা, একটা মানে পারমিশন এক্সট্রা থাকে। আচ্ছা, সেটা থাকবে। সেটা তো কি করব, সেটা এটা কি জুবিলি ইয়ারের জন্য? জুবিলির জন্য। নরমালি তো তিনটে লাইটের গাড়ি, একটা গাড়ি আর একটা ব্যান্ড এক্সট্রা পারমিশন পাওয়া যায়। আচ্ছা, তো ওটাই এবার দেখা যাক। ইতিমধ্যে আমরা যেটা জানি যে রিষড়া পুলিশের পক্ষ থেকে 33টা ক্লাবকে একটা লিস্ট দেওয়া হয়েছে টাইমের মধ্যে। তো আমরা মানে আপনাদের ক্লাবের একটা মানে এই 75 বছরের একটা নতুন চমক আমরা 4 নভেম্বরের সন্ধ্যার জন্য আমরা অপেক্ষায় রইলাম, যে রাস্তায় ডক্টর পিটি লাহাস্ট্রিট জগদ্ধাত্রী পূজা কমিটি একটা নতুন আঙ্গিকে সবার মাধ্যমে, মানে সবার মাঝে গিয়ে উপস্থিত হবে। কিন্তু আমরা একটা কথায় আসি, যে চন্দননগরের যে শোভাযাত্রা, সেটা জগৎ বিখ্যাত, আমরা সবাই জানি তার লাইটের জন্য। এবং চন্দননগরের বহু লাইট যারা শিল্পী, তারা এখানেও অনেক কাজ করেন, এখানে শোভাযাত্রায় লাইট নিয়ে আসেন। কিন্তু
কি হয় যে আমাদের এখানকার যে রাস্তার যে চওড়া বা তার এগুলো বিভিন্ন কারণে আমরা সেই শোভাযাত্রাটা দিতে পারি না। সেখানে আপনার কি মনে হয় যে রিষড়ার এতদিনে আপনি পুজো কর্মকর্তা হিসেবে কোন কোন জায়গাটা আমরা খামতি রয়ে গেছে যেগুলো দেখুন, কিভাবে পূরণ করা যায়? চন্দননগরের প্রথম কথা, চন্দননগরের লাইট লরিতে যায় বোধহয়। আচ্ছা, হ্যাঁ, পাঞ্জাব লরি। পাঞ্জাব লরিতে লাইট যায়। আর ওদের রাস্তার চওড়া অনেকটা বড়, এক একটা 25 ফুট 26 ফুট ওদের চওড়া এবং আছে। লাইটগুলো সেই অনুযায়ী হ্যাঁ, ডিজাইন। সেই অনুযায়ী ডিজাইন করা। আর অ্যাকচুয়ালি আপনি হয়তো জানেন, চন্দননগর যেহেতু বিশ্ববিখ্যাত লাইটে, চন্দননগর থেকেই কিন্তু রিজরায় লাইট আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে তো? শান্তিপুর থেকেও আসছে। শান্তিপুর থেকে কিছু আসছে কিছু আজকাল। আসছে, হ্যাঁ। অ্যাকচুয়াল কিন্তু চন্দননগর, রিজরা যদি 100টা পুজো হয়, 95টা কমিটি চন্দননগর থেকেই লাইট নেয়। আচ্ছা, এবার আমাদের যেমন আছে, আমাদের রাস্তার যে চওড়াটা অতটা নয়। যেমন এনকে ব্যানার্জিতে, ঠিক, কালীতলা। কালীতলা এনকে ব্যানার্জি, ওটা আপনি আপনি চওড়াটা 8 ফুট 8.5 ফুট পাবেন। আপনি যে চন্দননগরের মধ্যে লাইট করবেন, এরকম লাইট অনেকবার হয়েছে রিজরায়, বড় লাইট, তারা হয়তো মাপ না নিয়ে করেছে, কিন্তু পুরো ঘোরাতে পারে। তার জন্য অন্যান্য শোভাযাত্রাগুলো হ্যাম্পার হয়, প্রবলেম হয়ে যায়। ওই যে এইটা তো দেখুন, যাদের বাড়ি হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, এটা আমাদের হাতে নেই, কিছু করতে পারবো না। সিএসসির দিক থেকে কি কোথাও খামতি রয়েছে, মানে তারের বা পোল এগুলো সরানো বা কিছু? না, সিএসসির খামতি তেমন নেই। সিএসসির খামতি বলতে একদম রাস্তার ধারে যে পোলগুলো আছে সেগুলো একটু যদি সাইড হয়ে এবছর যায়। বোধহয় কিছু উদ্যোগ নেওয়া হ্যাঁ, হয়েছে, এগুলো উদ্যোগ সরানোর নিয়েছে। জন্য। হ্যাঁ, সেটা খুবই ভালো উদ্যোগ। ভালো উদ্যোগ নিয়েছে এগুলো। মানে এই পরিকাঠামোতে এর থেকে বড় বেটার করা কিছু সম্ভব না। তাহলে আপনাকে রাস্তা চওড়া করতে গেলে আশেপাশের বিল্ডিং ভাঙতে হবে। হ্যাঁ, সেটা এটা তো তো সম্ভব নয়। সেইগুলোকে মাথায় রেখেই এইভাবেই ক্লাবগুলোকে করতে নেওয়া হবে। উচিত আমার মনে হয়। তাহলে একটি সুষ্ঠু সম্পন্ন একটা শোভাযাত্রা হ্যাঁ। আমরা করতে পারি। মেনলি হচ্ছে শর্ট পরে এনকে ব্যানার্জিটা। এনকে ব্যানার্জির মাপটা নিয়ে আমরা কি করি, এনকে ব্যানার্জির মাপটাকে নিই, তারপরে লাইটের মাপটা করি। এনকে ব্যানার্জি দিয়ে ঠাকুর পাস করে গেলে সব জায়গা দিয়ে যাবে। ঠিক। আরও একটা জিনিস আমার প্রশ্ন রয়েছে মনে, যেটা হচ্ছে যে কলকাতার দুর্গাপুজোতে যেমন কিছু শারদ সম্মান থাকে, কিছু কম্পিটিশন থাকে, যেগুলোকে মাথায় রেখে পুজো উদ্যোক্তারা একটা প্রতিযোগিতায় নামে যে আমাকে এবছর আরও ভালো করতে হবে, আরও ভালো করতে হবে ওই প্রাইজটা পাওয়ার জন্য। সেই দিক থেকে দেখতে গেলে ঋষরাজ জগদ্ধাত্রী পুজোতে কোনো স্পেসিফিক সেই রকম কোনো হৈমন্তিক সম্মান বা কিছু আছে, নেই? পুলিশের সম্মান আছে। হ্যাঁ, মানে মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি, সেইগুলো- পুলিশ। আর যেমন এশিয়ান পেন যেগুলো কলকাতায় ঢোকে, চন্দননগরে ঢোকে, যেহেতু রিজরার নামটা অতটা ছড়ায়নি, আমাদের ছড়িয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে ওই জন্য এখানে অতটাই মানে সেইগুলো আমার মনে হয় যে যেটা অঙ্কনদা বললেন, যে যদি ওই কর্পোরেট কোম্পানিগুলো ওগুলো এখানে survey তাদের করে। অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে ঢোকে, আমার মনে হয় তারা একটা হৈমন্তিক সম্মান করুক, হ্যাঁ। যার সূত্র দিয়ে তাদের ওই সার্ভেটাও হয়ে যাবে এবং তারা আমাদের এখানে ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে এবার অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলোকে ঢুকতে গেলে মেন কথা হচ্ছে, ওরা তো নিজেরা আসবে, কিন্তু আমাদের সেন্ট্রাল কমিটিকে আরও স্ট্রং হতে হবে। সেন্ট্রাল কমিটি স্ট্রং হলে অ্যাপ্রোচটা সবাই মিলে করা যায়। ঠিক। যেমন চন্দননগরের সেন্ট্রাল কমিটি অনেক স্ট্রং, ওদের কাছে অ্যাড আসে, ওরা ডিস্ট্রিবিউট করে দেয়। আচ্ছা, আমাদের কাছে অ্যাড এলে তাহলে কি বড় পুজো অ্যাড পাবে, ছোট পুজো অ্যাড পাবে। এবং আরো একটা জিনিস মনে হয় যে একটা বড় পুজোর চারপাশে যদি আরো 3-4টি ছোট পুজো হয়, হ্যাঁ। ওই বড় পুজোর কারণে ওরাও হয়তো অ্যাডভার্টাইজমেন্ট পাবে, কারণ ওই ফুটফলটা এখানেও আসছে। হ্যাঁ, সেন্ট্রাল কমিটি যদি ডিস্ট্রিবিউট করে দেয় ওরকম ভাবেই হবে, কেন হবে না? চন্দননগরে তো তাই হয়। আশা করা যায় আগামী দিনে ঋষরা জগদ্ধাত্রী পুজো এই দিক থেকে আরও বেটারমেন্ট করতে পারবে এবং সমস্ত সেক্ষেত্রে আমার মনে হয় সমস্ত পুজো উদ্যোক্তাদের একসাথে একত্রিতভাবে একটা উদ্যোগ নেওয়া উচিত। হ্যাঁ, উদ্যোগ নেওয়া উচিত। আপনাদেরকে অভিনন্দন, এই 75 বছর খুব ভালো করে একটা পুজো আপনারা সবার মধ্যে উপহার দিন। আমরা প্রত্যেককে ঋষরাবাসী শুধু নয়, যারা আমাদের এই ভিডিও দেখছেন প্রত্যেককে আমরা স্বাগত জানাই ডক্টর পিটিল স্ট্রিট জগদ্ধাত্রী পূজা কমিটিতে এই 75 বছরে। আপনারা আসুন এবং এই মণ্ডপ এবং প্রতিমা দর্শন করুন এবং এখানে এমন ভিড়ের ঢল নামুক যে সেই সমস্ত কর্পোরেট কর্তাদের টনক নড়ুক যে তারা আসুক এর মধ্যে জগদ্ধাত্রী পুজো দেখে যান। একটা কথা অঙ্কনদা বলতে ভুলে গেছে, আমাদের 5 তারিখ যেদিন, এবার এই পঞ্চমীর দিন আমাদের আচ্ছা। এখানে যেদিনকে ওপেনিং 29 তারিখ, হ্যাঁ। সেদিনকে আমরা 75 বছরের যারা আচ্ছা, পদাধিকারী ছিলেন, পদাধিকারী আচ্ছা, যতজন, আচ্ছা, তারা মানে বেঁচে এতদিন না- যতজন হ্যাঁ, ছিলেন, তিনি আচ্ছা। বেঁচে না থাকলে তার ছেলে, তাদের আমরা আচ্ছা। সবাইকে সম্মানিত করছি। খুবই ভালো উদ্যোগ, কারণ অবশ্যই, কারণ তারা হচ্ছেন ব্যাকবোনের মতো, মানে খুঁটি। হুম। তাদের তৈরি ক্লাবটাই এতদিন ধরে
সবার হাত ধরে ধরে আজকে এই জায়গায় এসে একটা কথা বললাম, আবেগ। আবেগ আবেগ আবেগ, আবেগটাই আসল। আবেগ। আবেগ আর আমাদের পুজোর আভিজাত্য। ঠিক 100 বার। এই আবেগ এবং আভিজাত্য নিয়ে ঋষিরার পুজো জমজমাট হয়ে উঠুক এবং আশা রাখি আগামী 2-3 বছর কি 4 বছরের মধ্যে আমাদের এই ঋষিরার গর্বের জগদ্ধাত্রী পুজো বিশ্বের দরবারে একটা জায়গা করে নিক এবং শুধু চন্দননগর নয়, হুগলি জেলাতে ঋষিরার জগদ্ধাত্রী পুজোও যে এইভাবে হৈ হৈ করে এবং জৌলুসের সাথে যে আমরা করছি এবং অবশ্যই প্রশাসনের সহযোগিতা, হ্যাঁ, একদম। প্রশাসনের সহযোগিতা ছাড়া এভাবে আমরা কখনোই করতে পারবো না। তারাও চেষ্টা করছেন এবং আশা করি ক্লাব উদ্যোক্তা এবং প্রশাসন সবাই হাতে হাত মিলিয়ে আমরা ঋষিরার পুজোকে একটা অন্য আঙ্গিকে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাদের, ডক্টর পিটিলহাস স্ট্রিট জগদ্ধাত্রী পূজা কমিটিকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সাথে থাকুন, দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাকা ভাইপো ফিল্মসের চ্যানেলটিকে। নমস্কার।